নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধা এটি সুন্নাত। এটি প্রমাণিত হয় সহিহ হাদিস দ্বারা। হাদিস শরীফে এসেছে, আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে নাভির নিচে ডান হাত বাম হাতের উপর রাখতে দেখেছি। সনদের দিক দিয়ে হাদিসটি সহিহ। হাদিসটি বর্ণিত হয়েছে আল মুসান্নাফ ইবনে আবি শাইবার 5959 নম্বর হাদিস। এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, as-sunnatu ওয়াজউল কাফফি আলাল কাফফি ফিস সালাতি তাহতা সুররা। নামাজে নাভির নিচে ডান হাত বাম হাতের উপর রাখা সুন্নাত। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবি দাউদ হাদিস নম্বর 756। সনদের দিক দিয়ে হাদিসটি হাসান। এছাড়াও ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। নামাজে নাভির নিচে ডান হাত বাম হাতের উপর রাখবে। হাদিসটি বর্ণিত হয়েছে আল মুসান্নাফ ইবনে আবি শাইবার 5960 নম্বর হাদিস। এই হাদিসটিও সনদের দিক দিয়ে হাসান। মুহাদ্দিস ইসহাক ইবনে রাহুয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলা তাওয়াজু। নাভির নিচে হাত বাঁধা বিষয়ে যে সকল হাদিস রয়েছে এই সকল হাদিসগুলি সনদের দিক দিয়ে হাদিসের দিক দিয়ে হাদিসটি অধিক শক্তিশালী এবং বিনয়ের অধিক নিকটবর্তী। আল আওসাত লিবনে মুনজির হাদিস নম্বর 1243। অতএব এটি প্রমাণিত হয় নামাজে নাভির নিচে হাত বাঁধা সুন্নাত এবং সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত এবং অধিক শক্তিশালীও।